ফলে ওয়াকারুজ্জামান এই মুহূর্তে যা বলছেন সেটা তিনি অন্যান্য সদস্যদের সাথে, তার অফিসারদের সাথে কথাবার্তা বলে মোটামুটি একটা কনসেনসাসের ভিত্তিতে বলছেন, এই একটা। দুই নম্বর হচ্ছে তারা যখন ক্ষমতা নেন তখন তাদের ভিতরে নিশ্চয়ই একটা কথাবার্তা হয়েছে এবং তার ভিত্তিতে তিনি জামাতকে প্রাধান্য দিয়েছেন, নিশ্চয়ই তার কারণ তার অফিসারদের মধ্যে জামাতিদের প্রাধান্য ছিল এটা। তো এখন ওভারঅল যে পরিস্থিতি হয়েছে, তিনি ডক্টর ইউনূসকে জাস্ট ডক্টর ইউনূস বলে সম্বোধন করেছেন ঠিক, কিন্তু ডক্টর ইউনূসের সরকারের প্রতি তিনি আনুগত্য প্রকাশ করেছেন, সমর্থন ব্যক্ত করেছেন এবং বলেছেন যে আর্মি চাচ্ছে এবং আর্মি আশা করে, আর্ম ফোর্সেস আশা করে যে একটা মানে ইনক্লুসিভ, সকলকে নিয়ে একটা নির্বাচন। এই কথার ভিতরে একটা বাণী আছে, সেটা এমন হতে পারে যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে কথা বলা হচ্ছে সেটা হয়তো তারা চায় না, এটা ইনডাইরেক্টলি একটা মেসেজ। নিশ্চয়ই তাদের ভিতরে যখন কথাবার্তা হয় তারা সেই ধরনের কোনো মেসেজ ডক্টর ইউনূসকে দিতে পারে, এই একটা। দুই নম্বর আরেকটা কথা হচ্ছে যে এই বিডিআর যে ম্যাসাকার হয়েছিল, বিডিআর ম্যাসাকার সম্পর্কে তিনি কি কথা বলেছেন, অনেকে সেটা নিয়ে কোনো গুরুত্ব দিচ্ছেন না। তিনি বলছেন যে অপরাধীদেরকে ছাড়া দেওয়া হবে না, যাদের বিচার হয়েছে, একটা আরেকটা তদন্ত কমিশন হয়েছে, সেটাও ঠিক মতো এটা দেখছে পরীক্ষা করে, এবং এটা বিডিআর এর লোকরা এই ঘটনাটা ঘটিয়েছে। বাইরের কোনো শক্তির কথা তিনি ডাইরেক্টলি বলেননি যে বাইরের কোনো শক্তি করেনি, বলছেন যে তদন্ত কমিশন এটা দেখবে, কিন্তু তিনি বিডিআর এর লোকদের উপর দায়িত্ব দিয়েছেন পুরোপুরি যে ওরাই এই কাণ্ডটা করিয়েছে, আর্মির অফিসাররা করেনি, বিডিআররা করেছে। ফলে ওখানেও একটা মেসেজ আছে, তার মানে এটা আভ্যন্তরীণ একটা ব্যাপার। এবং এই যে এখন অনেকে এটার উপরে বিদেশি শক্তির উপরে দায়ী করছে, পুরো ঘটনাকে অন্যদিকে প্রবাহ করার চেষ্টা করছে, প্রবাহিত করার, এবং দায়ী ব্যক্তিদের অনেককে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কেউ কেউ ছাড়িয়ে, এই একটা। তারপরে উনি বলেছেন যে আর্ম ফোর্সেসের আর্ম ফোর্সেস, তারপর পুলিশ, বিজেপি, অন্যান্য যে সিকিউরিটি ফোর্সেস, তারা সবাই মানে ভীত সন্ত্রস্ত, তারা স্কেয়ার্ড। কি কারণে জানো? একটা হচ্ছে পুলিশের অনেক লোককে মেরে ফেলেছে, ডাইরেক্টলি সেটা বলেননি, মেরেছে, এবং অনেক লোককে পদচ্যুত করা হয়েছে, অনেককে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তেমনি ভাবে অন্যান্য ফোর্সের সবাই মিলে সব দেখে শুনে তারা সন্ত্রস্ত, তারা আতঙ্কিত, সেই জন্য তারা অনেক ইনিশিয়েটিভ নিচ্ছে। আর একটা কথা বলছেন যে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে কামড়াকামড়ি চলছে, সংঘাত চলছে, এইটা বন্ধ করার জন্য তিনি আবেদন জানিয়েছেন। ফলে ওভারঅল এটার ভিতরে একটা মেসেজ আছে। একজন মানে সেনাপতি, সেনা প্রধান, তিনি কেন রাজনৈতিক ব্যাপারে বক্তব্য দিলেন? রাষ্ট্র তো তিনি মানে তখনও তিনি মানে কি বলে মিলিটারি শাসন চালু করেননি, মার্শাল ল চালু করেননি। যখন শেখ হাসিনা চলে গেলেন, মার্শাল ল চালু না করে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ফলে তখন তিনি যাই বলে থাকুন না কেন, তিনি ক্ষমতা নেননি। পর্দার অন্তরালে নিশ্চয়ই তারা সাপোর্ট গুলো দিয়েছেন, এখনো তারা সাপোর্ট দিচ্ছেন, এটা হতে পারে। তার 30,000 বাংলাদেশ সেনাবাহিনী, 30,000 সৈন্যকে ফিল্ডে রাখা হয়েছে পুলিশের কাজ করার জন্য, কিন্তু এরা পুলিশের কাজ করার জন্য ট্রেন না। এখানে একটা উল্লেখ করি কথা, নকশালাইট আন্দোলন দমন করার জন্য পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছিল জেনারেল মানেক শকে, তিনি তখন ইস্টার্ন কমান্ডের চিফ ছিলেন, তার র্যাঙ্ক ছিল লিeutenant জেনারেল। তিনি এসে বলেছিলেন, তোমাদেরকে আমি প্রথমেই বলে দিচ্ছি, আমরা প্রথমে গুলি করি আর্ম ফোর্সেস, পুলিশের মতো না, তারপরে অন্য কথা। ফলে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, ঠিক হয়ে যাও, মানে ধ্বংসাত্মক কাজ করবে না। তেমনি ভাবে বাংলাদেশ মিলিটারি যদি ডাইরেক্টলি ক্ষমতা নিত, সেটা আরেক ধরনের ব্যাপার হতো। তারা ক্ষমতা নেয়নি, তারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সহায়তা কাজ করছে। কিন্তু যেহেতু একটা ফ্লুইড সিচুয়েশনের কারণে তারা পর্দার অন্তরালে হয়তো কিছুটা অতিরিক্ত পাওয়ার করছে, এবং ডক্টর ইউনূসের সাথে সেনাপ্রধানের ঘন ঘন বৈঠক হয়, মত বিনিময় হয়। কিন্তু এইটাকে যেভাবে নানা একটা বিদ্রোহের আশঙ্কা করা হচ্ছে ইত্যাদি, আমি আমার দৃষ্টিভঙ্গিতে, মেবি আই এম 100% রং, কিন্তু আমি সেরকম কিছু দেখছি না। আমি বরং এটার ভিতরে বিডিআর সম্পর্কে আমি যেটা বললাম, ভিন্ন একটা অ্যানালাইসিস তিনি দিয়েছেন। তারপরে উনি মানে ইনক্লুসিভ নির্বাচন কথা বলেছেন, এই দুটোকে আমি খুব সিগনিফিকেন্ট মনে করছি।